সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধু ওই যে কালকে যে মোরলা মাছ নিয়ে এসছে, সেই মোরলা মাছ কিছুটা ফ্রিজে আছে। তো হাজব্যান্ড বলছে সে কুরকুরেভাবে ভাজা খাবে, তো সেইটাই এখন ভাজবো। আগে চা নিয়ে বসলাম, এখন চাটা খাবো। হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিলাম, হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন চা নিয়ে বসছি। তো চাটা খেয়ে দে, তারপরে ওই মাছটা ভেজে নেবো, তাহলে রান্না কমপ্লিট। আর ভাতটা তো মনে করো সেই মেয়ে আসার আগে আগে বসাবো, তাহলে গরম গরম খাওয়া হবে। তো চলো এখন চা বিস্কুট খেয়ে নিই। এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসেছি, আর হাজব্যান্ড পরে খাবে চা। হ্যাঁ, কারণ এই মাত্র চিড়ে খেয়েছে, তো সেই জন্য এখন দেবো না। দেখো বন্ধুরা, এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেল। তারপরে আমি ওই যে মোরলা মাছটা ভেজে নিয়েছি, ভেজে তারপরে ঠাকুরের কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, কেচে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ মোরলা মাছটা অনেক দেরি করেই ভেজেছি, ওকে ও কাজ করতে করতে ভাজাও হয়ে গেল। এদিকে আমার কড়াইও ওকে নামিয়ে দিলাম, আর ওকে জলখাবার দিলাম। তারপরে ও চলে গেল। তারপরে আমি ওই এগুলো ঠাকুরের যে জামা কাপড় ছিল সেগুলো সব কাচলাম, কেচে শীতের ওই মনে করো সোয়েটার টোয়েটার, তারপরে ঠাকুরের বিছানার চাদর, জামা টামা যা ছিল গোপালে, সব ওগুলো কাচাকুচি করলাম, কেচে মেলে দিয়েছি। এবার চলো ঘরটারগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকেছে, কারণ মেয়েকেও তো আনতে যেতে হবে, সেই জন্য চান করতে ঢুকলো। তো চলো এখন আমি কাজগুলো সারি, ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই একটু। এই দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, একদম টুপি, সোয়েটার, জামা, ঠাকুরের বিছানার চাদর টাদর সব মেলে দেওয়া হয়েছে। তো সব কাচাকুচি করে নিলাম আমি। তো চলো এবার ঝাড়ু দিই। এই দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। তো চলো এখন ঢাকাটা খুলে দিই। চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে, আর ভাতটা এখনও হয়নি, হচ্ছে আর একটু বাকি আছে। তো চলো ঝটপট দেখে নাও রান্নাগুলো। এই দেখো এখানে মূলো শাক ভাজা করেছি, বড়ি দিয়েছি, আর কি বলে বাদাম ভেজে দিয়েছি। আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর এখানে মোরলা মাছ ভাজা। হাজব্যান্ড বললো একদম সে কুরকুরের মতন করে ভাজো, সেটা ভাজলাম। আর এটা কালকে যে মোরলা মাছের চচ্চড়ি বানিয়েছিলাম সেটাও আছে। আর এখানে দেখো স্যালাড কেটে নিয়েছি, মূলো, গাজর, পেঁয়াজ, টমেটো দিয়ে। এটা হাজব্যান্ড বললো কুচি কুচি করে কাটো, নিয়ে এটা লেবুর রস দেবো, আর একটু গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দেবো, নিয়ে মাখিয়ে এটা ভাতের সঙ্গে খাওয়াবে। আর কাল যে সবজি ডাল করেছিলাম সেটাই দেখো রয়ে গেছে এক বাটি। তো এটা এই যে গরম করতে নিয়েছি। তো চলো এখন ভাতটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে সন্ধ্যে জেলে অনেক কিছু কাজও হয়ে গেল। হ্যাঁ, সন্ধ্যে জ্বাললাম, তারপরে হাজব্যান্ডকে অল্প একটু মুড়ি দিলাম, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তারপরে আটা মাখলাম, আটা মেখে যেই করলাম তখনই মেয়ে বলছে মা তুমি রুটি বানিয়ে নাও, আমি একবারে খেয়ে নেবো। তারপরে রুটি বানালাম, রুটি বানিয়ে মেয়েকে খেতে দিলাম, মেয়ের খাওয়া হলো। এখন আমি এবার গিয়ে বসবো। হ্যাঁ, সেই সন্ধ্যের জ্বালা থেকে চলছে একটা একটা করে। একবারে সবারই রুটি বানিয়ে নিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমাদের তো এখন খাবো না, সেই জন্য হ্যাঁ দেখলাম আবার বানাবো, আবারই করবো, তার থেকে একবারেই সব বানিয়ে নিলাম। হ্যাঁ, শুধু মেয়ে পায়েসটা খায়নি, কারণ পায়েস এখন ঠান্ডা, আমি বললাম এখন খাস না, একটু পর খাবি। তো রুটিটা খাওয়া হয়ে গেছে তরকারি দিয়ে, তো পায়েসটা পরে খাবে। তো চলো এখন তো পড়াশোনা করছে, যেহেতু আজকেও পরীক্ষা ছিল, আবার কালও পরীক্ষা আছে। ওদের তো সে পরপর পরীক্ষা, শুধু একমাত্র রবিবারটা গ্যাপ। তো চলো, আর হাজব্যান্ডেরও আজকে পড়ানো নেই, কারণ মেয়েদের ব্যাচটাই আজকে ডেট ছিল, যেহেতু সবারই পরীক্ষা চলছে, তো কি পড়াবে, ওরা তো পড়তে আসবে না আজকে। সেই জন্য হাজব্যান্ডও মেয়ে পড়ছে, এখানেই আছে, আমিও গিয়ে ওখানেই বসি, দেখি
মেয়ে তারপরে ওই খাতাতে মার্জিন টার্জিন ওগুলো টেনে দিতে হলো, এসবগুলো সেরে টেরে তারপর তোমাদের সামনে এলাম। তো চলো এখন গিয়ে দেখি মেয়ে কি করছে পড়াশোনা, হ্যাঁ ওইদিকে যাই। আমাদের খেতে তো এখন দেরি আছে মনে করো, এখন তো সবে সন্ধে হয়েছে। হ্যাঁ তো চলো, এখন এই যে হাজব্যান্ড বসে আছে ওদিকে। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর ওদিকে তো মেয়ে পড়াশোনা করছে। তো হাজব্যান্ড বললো চলো আমরা খেয়ে নিই, তো এখন খাবার নিয়ে বসে গেছি। তো রাতের খাবারে কি আছে চলো একবার দেখিয়ে দিই। আরও আজকে মেয়ে টিফিন খাওয়ার সময় পায়নি, কারণ আজকে একটু তাড়াতাড়ি বাস দিয়ে দিয়েছে আর বাসের সিট পাইনি। সেই জন্য মানে আলাদা আলাদা বাস দেয়, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, কিন্তু আজকে ছেলে মেয়ে একসঙ্গে বাস দিয়ে দিয়েছে একটা বাসে, নিয়ে আর সিট পাইনি। তো এই পরীক্ষা টাইমে বোধহয় একসঙ্গে দিচ্ছে না? ও পরীক্ষার জন্য পরীক্ষা টাইমে, হ্যাঁ ফেরার বাসটা ছেলে মেয়ে একসঙ্গেই দিচ্ছে একটা বাসে। আর যাওয়ার সময় আলাদা আলাদা থাকে, কিন্তু নিয়ে বসার জায়গা পাইনি, টিফিন খাওয়ারও সময় পাইনি, সে টিফিন ভরাই আছে। তো চলো রাতে কী নিয়ে বসেছি একবার দেখিয়ে দিই, নিয়ে খাওয়াটা শুরু করি। এই দেখো রুটি, ফুলকপি আলুর তরকারি আর পায়েস। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম অনেকক্ষণ পর, কারণ মেয়ে পড়াশোনা করছিল। তারপর এদিকে হাজব্যান্ডেরও ঘুম পেয়ে গেছে, হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি শুয়ে পড়ো, আমি বসে থাকছি। তো মেয়ের পড়াশোনা শেষ হলো, এখন মেয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ তো মশারি ফশারিও খাটানো হয়ে গেছে। আর এদিকে ডাইনিংয়ের এই বেড কভারটা তুললাম, তুলে ওটা ভিজিয়ে দিলাম। হ্যাঁ কারণ সকালে তখন খিচিবিচিরিতে হবে না, তাড়াহুড়ো তাড়াহুড়ো, এদিকে রান্না বান্না করা, মেয়ের টিফিন করা, ওইসব সকালে হয় না। সেই জন্য দেখলাম যে রাতে তুলে রাতে ভিজিয়ে দিই, নিয়ে অন্য একটা কাঁচা বেড কভারকে পেতে দিলাম। হ্যাঁ নে এই দিকের বেড কভারটাও দেখি কবে দেব, কালকে পরশুদিন মনে হয় আসবে না প্রিয়া কাজ করতে, মনে হয় যতদূর সম্ভব। এখন বললো যে কালকে বলবে, শুক্রবারে বলবে বলেছে, তো কালকে শুক্রবার, এবার কালকে বলবে, দেখি কি বলছে। যে বললো যা করার, যদি আসবো কি আসবো না শুক্রবারে জানিয়ে দেবো। তো দেখা যাক, এখন যদি মনে হয় না আসবে, কারণ সেই নবান্ন না কি আছে ওদের, নবান্ন আছে, তো সেই জন্য মনে হয় আসতে পারবে না। বাড়িতে হয়তো লোকজন বা কেউ না এলেও এমনি বাড়ির কাজও তো থাকে, সেই জন্য ও আসতে পারবে না মনে হয়। তো যাই হোক, তো চলো সবাই তো ঘুমিয়ে পড়েছে, এদিকে তো হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, মেয়ে এখন ঘুমায়নি, মেয়ে হাই উঠছে। হ্যাঁ আজকে তো টিফিন বললাম খাইনি, মানে খাওয়ার সময় পাইনি, সময়ও পাইনি। অন্যদিন বাসায় জায়গা পেলে বাসা বসে খেয়ে নেয়, কিন্তু আজকে সেটাও পাইনি, নিয়ে টিফিন ভরে নিয়ে চলে এসছে। হ্যাঁ যে যাক কীভাবে তাড়াতাড়ি আসতে পেরেছে তাই। আজকে তো আমার ভাত যখন ও ঢুকলো তখন আমার ভাত হচ্ছে, আর একটুখানি টাইমে বাকি ছিল, সেটা ও জামা কাপড় চেঞ্জ করতে করতে দেখলাম হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে দিলাম। হ্যাঁ নাহলে ওর মানে খেতেও দেরি হয়ে যেত। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই বাই, শুভরাত্রি।